আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই জীবনের একটা অংশ, হতাশা। আর কিভাবে ইসলামের আলোয় এই কঠিন অনুভূতি থেকে বেরিয়ে এসে প্রশান্তির দিকে যাত্রা করা যায় সেটাই আমরা বোঝার চেষ্টা করব। কখনো কি এমনটা মনে হয়েছে যে জীবনের সব কিছুই তো আছে, কিন্তু ভেতরে কেমন যেন একটা শূন্যতা, একটা অশান্তি? অনেক চেষ্টা করছেন, কিন্তু মনে হচ্ছে কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না। যদি এই অনুভূতিগুলো আপনার চেনা মনে হয়, তাহলে আশা করি আজকের এই আলোচনা একটা পথ দেখাতে সাহায্য করবে। কারণ দেখুন, ইসলাম তো শুধু কিছু ইবাদতের নাম নয়, তাই না? এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা আমাদের ভাঙা মনকে জোড়া লাগাতে শেখায়, ভেতরের শান্তি খুঁজে পেতে সাহায্য করে। তো চলুন আমরা একসাথে এই পথটা চেনার চেষ্টা করি। আচ্ছা, তো আমাদের যাত্রার প্রথম ধাপটা কি? প্রথম ধাপটাই হলো হতাশাকে স্বীকার করে নেওয়া। হ্যাঁ, এটা যে একটা বাস্তব অনুভূতি, সেটা মেনে নেওয়া। চলুন দেখি ইসলামে ব্যাপারটাকে কিভাবে দেখে। একটা খুব সাধারণ ভুল ধারণা আছে যে হতাশ হওয়া মানেই হয়তো ঈমান দুর্বল, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। হতাশা আসলে আমাদের জীবনের পরীক্ষার একটা অংশ। বড় বড় নবীরা, সাহাবীরাও কষ্ট পেয়েছেন, তাদের চোখেও জল এসেছে। আসল পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা হলো একজন মুমিন হতাশায় একেবারে ডুবে যায় না, সে আল্লাহকে আঁকড়ে ধরে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে। আর এই যে উঠে দাঁড়ানোর কথা বলছি, এর সবচেয়ে বড় শক্তিটা আসে কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক করার মাধ্যমে। বলা যেতে পারে হতাশার আসল চিকিৎসাটা এখানে। কোরআনের কি যে সুন্দর একটা আয়াত! আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখো একমাত্র আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। এর মানে কি? মানে হলো যখনই মনটা এলোমেলো হয়ে যাবে, অস্থির লাগবে, এর সবচেয়ে বড় ওষুধটাই হলো জিক্র। আল্লাহকে মনে করা, তাকে ডাকা। সেটা হতে পারে মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে, অথবা একদম নীরবে মনে মনে শুধু আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। জিকেরের সাথেই খুব ঘনিষ্ঠভাবে জড়িত আরেকটা কনসেপ্ট হল তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হল আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখা। তবে এখানে একটা ব্যাপার আছে। এর মানে কিন্তু এই না যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকব, বরং ইসলাম আমাদের শেখায় আগে নিজের উটটাকে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। মানে নিজের দিক থেকে চেষ্টার কোনো কমতি রাখা যাবে না, আর ফলাফলের ভারটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। তাওয়াক্কুলের সবচেয়ে সুন্দর উদাহরণটা আমরা পাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে। তিনি বলেছেন, পাখিদের কথা চিন্তা করুন তো। ওরা সকালে খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায়, আবার সন্ধ্যায় ঠিকই ভরা পেটে ফিরে আসে। কিভাবে? কারণ ওরা চেষ্টার সর্বোচ্চটা করে আর আল্লাহর উপর ঠিকঠাক ভরসা রাখে। আমাদের কাজটাও ঠিক তেমনই, চেষ্টা করে যাওয়া। আর রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার আরেকটা শক্তিশালী মাধ্যম হল সালাত বা নামাজ। আল্লাহ নিজেই তো আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন, বলছেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। সত্যি বলতে, যখন মনটা একদম ভেঙে চুরে যায়, তখন জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজই কিন্তু সেই ভাঙা মনটাকে আবার জোড়া লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তো আমরা ইবাদতের কথা তো বললাম, কিন্তু এর পাশাপাশি আমাদের ভেতরের পরিবর্তনটাও কিন্তু খুব জরুরি। কারণ আসল শান্তিটা অনেকটাই নির্ভর করে আমাদের মাইন্ডসেট বা মানসিকতার উপর। কুরআনের এই আয়াতটা তো একেবারে হৃদয়ে গেঁথে রাখার মতো। আল্লাহ নিজে বলছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ভাবুন একবার, জীবনে যত বড় ভুলই হয়ে যাক, যত গভীর কষ্টই আসুক না কেন, আল্লাহর দয়ার দরজাটা কখনো বন্ধ হয় না। যতক্ষণ পর্যন্ত একজন বান্দা তাকে ডাকছে, তার দরজা খোলা। প্রশান্তি অর্জনের আরেকটা চাবিকাঠি হল সবর, মানে ধৈর্য। কিন্তু সবর নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। অনেকেই মনে করে সবর মানে হলো হাত পা ঘুটিয়ে সব মেনে নেয়া। না, একদমই না। ইসলামে সবর একটা অ্যাক্টিভ বিষয়। এর মানে হলো কষ্টকে সাহসের সাথে মোকাবেলা করা, আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি থাকা, আর বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাও। আর এই সবরের পুরস্কারটা কি? পুরস্কারটা কিন্তু অসাধারণ। আল্লাহ নিজে ওয়াদা করছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এর চেয়েও বড় কোনো আশ্বাস, বড় কোনো সাপোর্ট আর কি হতে পারে বলুন? আমাদের মাইন্ডসেট বদলানোর আর একটা দারুণ উপায় হল শুকরিয়া বা কৃতজ্ঞতা। খেয়াল করে দেখবেন, হতাশা সব সময় আমাদের মনোযোগটা টেনে নিয়ে যায় আমার কি নেই সেদিকে, আর শুকরিয়া ঠিক এর উল্টোটা করে। এটা আমাদের ভাবতে শেখায় আমার কি কি আছে, আর আল্লাহর ওয়াদা তো আছেই, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। আচ্ছা, অনেক সময় দেখা যায় কি, আমাদের অতীতের কোনো ভুলের বোঝা বা কষ্ট আমাদের সামনে এগোতে দেয় না, আমরা আটকে থাকি। ইসলাম আমাদের শেখায় কিভাবে এই বোঝাটা নামিয়ে ফেলে আবার নতুন করে শুরু করা যায়। আর এখানেই আসে তাওবা বা অনুশোচনার ধারণা। এর শক্তিটা কিন্তু অবিশ্বাসের।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মন থেকে তাওবা করে সে এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে কোনোদিন কোনো পাপই করেনি। সুবহানাল্লাহ। মানে ইসলাম আমাদের সবসময় একটা ফ্রেশ স্টার্ট, একটা ক্লিন স্লেট দেওয়ার সুযোগ রাখে। নতুন করে শুরু করার পথে একটা খুব বড় বাধা কি জানেন? সেটা হলো তুলনা। অন্যের জীবনের সাথে নিজের জীবনকে মেলানো। আমাদের এটা মনে রাখতেই হবে যে প্রত্যেকের জীবন, প্রত্যেকের পরীক্ষা, প্রত্যেকের পথ চলা একদম আলাদা। আল্লাহ সবাইকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নিয়ামত দেন। তাই আরেকজনের দিকে না তাকিয়ে নিজের জার্নির উপর ফোকাস করাটাই বুদ্ধিমানের কাজ। তো এতক্ষণ আমরা বড় বড় কিছু ধারণা নিয়ে কথা বললাম। এবার চলুন একদম দৈনন্দিন জীবনে কাজে লাগানোর মতো কিছু প্র্যাকটিক্যাল স্টেপস দেখে নিই, যা আমাদের এই শান্তির পথে চলতে সাহায্য করবে। এই শান্তির পথে টিকে থাকার জন্য মূলত ৩টা জিনিস খুব জরুরি। ১ নম্বর হল কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি করা। কোরআন শুধু পড়ার জন্য একটা বই না, এটা হলো অন্তরের জন্য ওষুধ। ২ নম্বর হল ভালো মানুষের সাথে মেশা, এমন সঙ্গ খোঁজা যেখানে আল্লাহকে স্মরণ করা হয়। আর ৩ নম্বর, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, তা হলো নিজের যত্ন নেয়া। হ্যাঁ, নিজের শারীরিক ও মানসিক যত্ন নেওয়াটাও কিন্তু ঈমানেরই একটা অংশ। এখন প্রশ্ন হলো, নিজের যত্ন নেওয়া মানে আসলে কি? এর মানে হলো ঠিকঠাক ঘুমানো, হালাল আর স্বাস্থ্যকর খাবার খাওয়া, একটু হাঁটাচলা বা হালকা ব্যায়াম করা, আর হ্যাঁ, বিশ্বস্ত কোনো মানুষের সাথে মন খুলে কথা বলা। এই প্রত্যেকটা জিনিস আমাদের শরীর আর মন দুটোর জন্যই দরকার, আর ইসলাম এই সব কিছুকেই উৎসাহিত করে। শেষ করার আগে একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে। দেখুন, জীবনে কষ্ট আসে, এটা সত্যি, কিন্তু কোনো কষ্টই চিরস্থায়ী নয়। রাতের পর যেমন দিন আসে, ঠিক তেমনি কষ্টের পরেও স্বস্তি আসবে। শুধু দরকার আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করে যাওয়া। ইনশাআল্লাহ জীবনের গল্পটা অবশ্যই বদলাবে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে এই দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবার মনে শান্তি দান করুন, আমাদের হতাশাগুলো দূর করে দিন, আর আপনার দেখানোর সহজ সরল পথে চলার তৌফিক দিন। আমিন।